নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল আর শুভ বিজয়া। এখন সকাল 6টা বাজে। তো পূজা বাবা বাজারে গেছি। তো আজকে আমাদের যাত্রা, তো মায়ের যাত্রার সাথে সাথে যাত্রা হয়ে যায়। তো প্রতি বছর তো মায়ের যাত্রার সাথেই হয়, কিন্তু এবার তা না। এই যে আমাদের নিজের যাত্রা, বাড়ির কাজ আছে, তো ওগুলো করা লাগবো। তো সকালবেলায় মোটামুটি বাসিটা সারা হয়েছে। তারপরে এই যে মা সব জিনিস, মানে আমাদের বাড়ির সব যাবতীয় যে জিনিস আছে কাজের, থালা বাসন কুলে, তারপর দা কাশি, মানে আর অন্যান্য কিছু আছে, ওগুলো সব কিছু ধুয়ে আমরা কিভাবে যাত্রা করি দেখতে থাকেন আমাদের সাথে। যাত্রা মায়েও যাত্রা, আমারও যাত্রা। 5 দিন নিয়ে আইসা আজকে মায়ে সবাই ভালো থাকো। যাত্রা সব দুইটা আছি, কয়টার সময় যাত্রা এটা শুনি নেই, সব রেডি করে আনছি। সব ধোয়ার নাগে ঘাটে বাড়ি নিয়ে বসছি। এবার ছিলেন ঘাটে জল আছে, খোলামেলা জলে দিয়ে নিয়ে এলাম সব পরিষ্কার করে। ঘর দিন দেখলাম তেল পাতা দুধ দিয়ে তোলার নাগে সব দিয়ে লাগে আমার লাগাচ্ছি। বেল পাতা নেই নিচের থেকে নিয়ে এলো। সিকি পারলো হাই যাই সিকি যে জলে নেই মেরি ব্যাগটিতে কনে গেল ব্যাগ মানুষ গেল গা কথারা গেল মানে মা ও জায়গা কোন যাও আমি ব্যাগটি কনে গেল সিকি বাসছি তো বলতে তোমাকে কুটতাছি কিনলেছে বাড়ি শুনে তো ব্যাগটিয়া বুঝি যাইতো থাকতো না। বুঝেন গেছে আমাকে তো খাই গাইলো ভাদর মাসুর আগে ইস্টি বাড়ি আমরা শিখি বাড়ি হারিয়ে ও আর একজন দি বেউসে গেছে মারছে রে বাইরে কুবিয়ে দশা কি করছে কাম দিয়ে না কি করবো।
পাহাড়ে গিয়ে খাইবার বইছি ঠিক না মতো নেই আমের ছেলে মাই গিয়া তার বইছি জোরাত করে গিয়ে বইছি কিনে তার খাইবার দিছি মিষ্টি দিলাম আদান তার বুকে বসার দিছি তার লুচি দিছি খাইছি তাও সরে না জায়গা জায়গা বেড়েবো জায়গা জায়গা তাও আর যায় না পাহাড়ে দিছি দৌড়ানি উপরারা তা আসে না সরছি আমি কইয়া পারি না এটা কিছু করবো না থেকে মারি হয়ে গেছি আর হে দূরে আনছে হে গেছে আমরা আজকে আইলো আজকে যাত্রা করবার নিয়ে গেছে সিকির থুয়ে আমার থুয়ে গেলি কে হয়েছে বেলপাতা তো লাইলো মানে এটা মালা গাছ করি যাত্রা সব কিছু মাছ দিয়েছে আর রেডি করা এসে আমরা তো জাতক চাল দিয়েছি জানা দিইনি তো কয়েক বছর এই নিয়মগুলো দেওয়া হয় না আমাকে যাত্রায় সবারই নিয়ম ধোয়া মোছা কইরে তারে বের করে তার পূজার বাবা বাজার থেকে এই ঘুরতে শেষে না আমার যাত্রাগুলো সারা হয় আর আজকে গুড়ি গুড়ি বৃষ্টিও পূর্বান হয়েছে মা সব দা কাশি কুড়াল এটা হলো যাত্রার নৌকা মোটামুটি সবার বাড়িতে এগুলো থাকে আর এটা যাত্রার ঘট পাতলা এসে ডালি দেন আবার আজকে বৃষ্টি নেমে পড়ছে বৃষ্টি আছে কালকে অনেক বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি নামছে বৃষ্টিতে কবুতরে ভালো লাগছে চান করে নিচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে বানছে তো শান্ত বাসে মনের আনন্দে যাত্রা চান তো চান করে তো খাওয়ান লাগে নিয়ম আছে তবু তারা এসে নাকছে বাইরে বেরিয়ে
পাঙ্কা মেলে মেলে চান করবা মেলে নারায়ণ হয়ে গেছে সবাই খবর নেওয়া আর এই যে বাইরের জিনিস ঘরে নিয়ে মানে পূজা দিব মা বাইরের জিনিস একটু আবার বাইরে কাজ আছে পূজা আবার করে করবো ঘরে সেরে আয় কথা কথা রে বাতিল নিয়ে গেল আমরা মা ও পুজে পুজে ভালো লাগবো ওরা ভালো দিন আমরা হ্যাঁ আচ্ছা দিন গেছে ওরা একটু ভালো লাগে বেশি খাবারে ফুল ওকে ফুল দিতে মাল্লা মাল্লা দিয়েছে Hare Krishna. Zugadle. ঘরে মা পূজাটা সারলো এখন বাইরে কাজ আছে তো বাইরে কাজগুলো পূজার বাবা করবো তো বন্ধুরা এটা আমাকে বাংলাদেশের কি বাঙালি ঐতিহ্য যেমন গতকাল তো নবমী শেষ হয়েছে আজকে এলো দশমী আজকে এলো আমাকে ধর্মীয় হিসাবে মানে যাত্রা হয় তাই না এটা যাত্রা আজকের দিনের যাত্রা সকাল সকাল যাত্রা সারতে হয় তো যাত্রা আমরা ছোটবেলা দেখছি বাবারে তখন যে আমাকে সাংসারিক জগৎ যতগুলো মানে হাল চাষের জন্য যন্ত্রপাতি লাঙ্গল জোয়াল মই বিভিন্ন ধরনের খাদ্য পাত্র যেমন কাঠা ডালি এগুলো সব ধোয়া মশলা করে বাড়িতে ওখানে উঠানে রাখতো তারপরে ওগুলো দুধ দিয়া সিঁদুর দিয়া সুন্দর করে পূজা অর্চনা দিয়ে তারপরে ওগুলা ধান দুধ দিয়া তারপরে ঘরে নিত তারপরে কিছু ধান আছে দিয়া মানে আমরা যে কৃষিকাজ যেভাবে করি ওই রকম একটা আর কি কাজ সারতে হয় এটা একটা আরো সংস্কৃতি নিয়ম শৃঙ্খলা এটা আছে না যে এটা কিছু তা না এটা হলো বাংলার ঐতিহ্য আর কি তো আমি আজকে এটা সাজছি যে ধুতি পরছি গেঞ্জি পরছি তো আসলে আধুনিক যুগ হিসেবে পড়ছে এগুলো অনেকেই মানে কুসংস্কার মনে করে যে যাই মনে করুক তারপরে আমরা বাঙালি হিসেবে একটা ঐতিহ্য ধরে রাখবার চেষ্টা করি তো যাই হোক আমি ওইটা আজকে চেষ্টা করতেছি প্রতি বছর করি এখনো করতেছি যে মধ্যে বয়স আছে করতে হইব যেহেতু আমরা সংসারে আবদ্ধ সংসার জীবনে কৃষিকাজ নিয়ে করতে হয় তাদের সেইগুলো আর কি নিয়ম করে পালন করতেছি তারপরে কয়েক বছর তো যে আমরা পূজা করছি মন্দিরে সবাই মিলে তো ঠাকুরের বিধান দিছে ওই সময় মায়ের যাত্রার সাথে হয়ে গেছি এখন তো আর তা নাই বের তো আমরা পূজা করি নাই কিন্তু টাকা টুকা দেওয়া হয় নাই মন্দিরে নেওয়া হয় নাই
তো এই প্রেক্ষিতে আবার আমার বাড়িতেই করানো হয়েছে। পূজা যদি নিজেরা করতাম তাহলে ওই মায়ের সাথে যাত্রা হয়ে গেত। 2 বছর ধরে তাই করছি, কিন্তু এই বছর পূজা আমরা মানে ইয়ে করি নাই, অংশীদার করি নাই, তার কারণে আমরা বাড়িতে যাত্রা সাজানো। মা হোক মা হোক এই যে হেন মা হইব না। ভক্তি করে 3 মুখা 7টা পাক দিয়ে বলে না খেতে বলার জন্য মাথা নেমু তো কাজ নাকি কিছু পারছো না ধরে গেছে শুনছি আমি তো জানি শুনে তো না 7টা দেও পাও দে বলি মারা আগে নিয়ে নাও। তো এগুলো যে করলাম এগুলা আসলে সাংসারিক জগতের মঙ্গলার্থের জন্য করা হবে। আমরা তো কৃষিকাজ করি, সেই হিসাবে আমরা ডান্ডা ছিটাইছি, মা লক্ষ্মী ঘরে আসলো, সব মিলিয়ে আর কি মঙ্গলের জন্য করা। আসলে যেটা একটা ধর্ম হইলো, এটা পরে আমরা যেমন তাড়াতাড়ি বা সুখ সুবিধা হলো ওই হিসাবে না, এটা সাংসারিক জগতের সুখ ভোগের জন্য যাতে মঙ্গল হয় তার জন্য করা। নাই দেখা দান দেবে নাই দিতে খেয়ে হাল নাই দাও মালাটা পরে দিই ফুল ধান দুর্গা তো বন্ধুরা, সকালের দিকে যাত্রার যতগুলো কাজ আছে, সকালের কাজগুলো যাত্রার উপলক্ষে সব কাজগুলো সারা হয়ে গেল। তো এখন আমরা কি এই পর্যন্ত রাখছি, এখন খাওয়া দাওয়া তো করে না, তাই না? তো সকালবেলায় বাসি বেড়ে এগুলো কাজ সারতে হয়, তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া দেখাবো না আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আমাদের জন্য সবাই মঙ্গল কামনা করবেন, আর আমরাও কামনা করি সবার জন্য, তারা সবাই যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে।
এটাই